মানুষ ভুল করে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে জীবনকে সুন্দর করে তোলে আর মানুষের জীবন হয়ে ওঠে সুন্দর। হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ফাতেমা লাইফস্টাইল 24 চ্যানেল থেকে আমি বলছি ফাতেমা বেগম। ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার সবাই ভালো আছি। গাছে পানি দিতে এসে দেখি আমার কয়েন প্লান্টের হালাত অনেক খারাপ, আর এমনিতেও আমার এই টবটি লাগবে কিছু শীতের ফুল গাছ লাগানোর জন্য, তাই এটাকে একটি অন্য টবে শিফট করব। তার জন্য আমি ভালো কিছু শিকড় সহ ডাল বেছে নিয়ে লাগিয়ে দিচ্ছি। কয়েন প্লান্টে তেমন একটা পরিচর্যা করতে হয় না, কিন্তু পানিটা ঠিক মতো দিতে হয়। পানিটা একটু কম হয়ে গেলে এনারা আবার একটু অজ্ঞান হয়ে যায়, মানে হচ্ছে একটু নুয়ে পড়ে। পানিটা ঠিক মতো দিলেই হয়ে যায়, আর হচ্ছে 15 দিন কিংবা 1 মাস পর পর একটু ছাঁটাই করে দিলে শেপটা সুন্দর আসে। বারান্দার গাছগুলো পরিচর্যা করার পরে এসে পড়লাম মেয়ের কাপড়ের ড্রয়ারটা গুছাতে। আজ 2-3 দিন যাবত বেশ ভালোই শীত পড়েছে। শীতের কাপড় আর পাতলা কাপড় একসাথে এলোমেলো হয়ে আছে। শীতের কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, আর পাতলা যে কাপড়গুলো ওগুলোকে এখন উঠিয়ে রাখবো। এরই মধ্যে বাজার চলে আসলো। শিং মাছ আর বাইলা মাছ, চিংড়ি মাছ নিয়ে এসেছে। তার মধ্যে সবচেয়ে কষ্টের মাছ হচ্ছে শিং মাছ। এই মাছটা পরিষ্কার করতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল। শিং মাছটা কিন্তু সাদা ধবধবে না হলেও খেতেও কিন্তু ভালো লাগে না। শিং মাছটা কিন্তু প্রথমে আমি মেন যে কালো ময়লাটা থাকে সেগুলো কিন্তু পাটা একটু ডলা দিয়ে উঠিয়ে নিব। তারপরে একটি তারের সোবা দিয়ে বাকি যে কালো যে ময়লাগুলো থাকে ওগুলাও কিন্তু ঘষে উঠিয়ে ফেলবো। মাছের ভিতরে যে 2 সাইডের যে রক থাকে সেটা কিন্তু অবশ্যই বের করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে বের করছি। মাছগুলো আমার সবগুলো ভালোভাবে পিস পিস করে কাটা শেষ। এখন সবগুলো মাছ লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু একবার লবণ দিয়ে ধুই নাই, কয়েকবারই লবণ দিয়ে ধুয়েছি। দেখুন আমার মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে। এখন এগুলোকে আমি ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিব। মাছগুলো আমরা কুটে ধুয়ে নিতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টেবিলের রান্নাটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে, সেটাকে ধুতে দিতে হবে। আর টেবিলের এই জারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। নিজের কাছেও কিন্তু একটু ফ্রেশ ফ্রেশ লাগে, তাই না বলুন? লবণদানিতেও লবণ শেষ হয়ে গিয়েছে, তাই এক সাইডে পিঙ্ক সল্ট নিচ্ছি আর এক সাইডে আমরা যে সাধারণ লবণ খাই সেটা নিয়ে নিচ্ছি। ভিডিওটির এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে থেকে আমার অনুরোধ, আপনি যদি আমার ভিডিওটি এখন পর্যন্ত লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন করে দিবেন। যাই হোক, সারাদিন অনেক কাজকর্ম করলাম। বিকালে চলে আসলাম ছাদে, ছাদ বাগানে একটু পরিচর্যা করতে। আমার এই পেঁপে গাছটা একটু খাবার দিব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিমের খোসা গুঁড়া। এটা আমি প্রতি 3 মাস পর পর পেঁপে গাছের গোড়ায় দিয়ে থাকি, তাই মাটিটা ভালোভাবে খুঁড়ে ডিমের খোসাটা মাটির সাথে মিক্স করে দিচ্ছি। আর এদিকে টমেটোর গাছের কিছু পাতা ছিঁড়ে দিচ্ছি যাতে মাটিটাতে খুব ভালো রোদ পড়ে। আপনাদের কাছে একটি জামার ডিজাইন শেয়ার করি। এই জামাটা আমার বোনের জন্য বানানো হচ্ছে, আর জামাটা হচ্ছে আমার আম্মু বানিয়ে দিচ্ছে। আর আমার এই প্রতিদিন ব্লগে কিছু না কিছু জামার ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন জামাটা, এই জামাটার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটিতে কোন অংশটুকু আপনার ভালো লেগেছে সেই অংশটুকু কষ্ট করে কমেন্ট বক্সে লিখবেন। আজকের ব্লগটি এ পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।